ভাই লাস্ট আসছিল পৌষ সংক্রান্তির দিন, পিঠা টিঠা নিয়ে আসছিল, মা পাঠাইছিল। ওর ফ্রেন্ড তানভীর ওর নিয়ে আসছিল। এরপরে আর ভাইয়ের আসা হয়েছে না, আর এই যে আজকে আসলো। আজকে আসছে হচ্ছে মা আমার মামার বাড়িতে গেছে। আমার মামার বাড়ি হচ্ছে রসুলপুর, আমার ত্রিশাল এখান থেকে, আমার বাসা থেকে কাছে আর কি, মানে ত্রিশাল থেকে কাছেই। তো মারে হচ্ছে ভাই ত্রিশাল থেকে সিএনজিতে উঠায় দিয়া তারপর হচ্ছে যে আমার এখানে আসছে। আমাকে মাত্রই ফোন দিছে, ফোন দিয়া বললো যে আর কি আমি আসছি। মা বলতেছে আর কি যে আমি তো তোমার ভাইয়ের নিয়ে আসছি, তোমার ভাই হচ্ছে তোমার এখানে আসবে, আমি পরে যাওয়ার সময় আসবো, এখন আর আসবো না। মার হচ্ছে যে মারে দেখতে মার খুব মন চাইতেছে, অনেকদিন যাবত যায় না দিদারে দেখতে। তো মার আমার এখানে হয়ে যায় নাই, বলছে যে যখন মাইমিসিং যাবে যাওয়ার সময় আমার এখানে আসবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বাড়িতে হচ্ছে যে অথই বর্ষা তারাও আছে, তারা হচ্ছে ঈদের বন্ধের মধ্যেই গেছিলো আগেই। মার সাথে আসার সময় মানে ওরাও আসবে, পরে মা ওদের সাথে আইসা পড়বে আর কি। যাওয়ার সময় আমার এখানে বর্ষা অথই মা তারা হয়ে যাবে। তো ভাই হচ্ছে যে মজু নিয়ে আসছে, তারপর হচ্ছে যে আইসক্রিম নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে যে ভাইয়ের জন্য এখানে স্প্রাইট নিয়ে আসছে। তো ভাইয়ের জিজ্ঞেস করলাম, ভাই তুই যে মজু আনছিস, মজু খাবি নাকি স্প্রাইট খাবি? পরে ভাই বলতেছে যে দিদি স্প্রাইটই খাবো। তো ভাইয়েরে আর আমার হাজব্যান্ডের স্প্রাইট দিলাম, একটু লেবুর রস আর একটু লবণ মিক্সড করে ওদেরকে দিয়া, পরে আমিও একটু নিলাম, আমিও খাইলাম। স্প্রাইট মোজো এইগুলাতে একটু লেবু রস আর লবণ মিক্সড করে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা না খায় থাকলে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর এটা আমি আমার ভাইয়ের কাছ থেকেই শিখছি। ভাই জিরার গুঁড়া, তারপর হালকা একটু বরফ, তারপর হচ্ছে যে কাঁচামরিচ থেতো করে দেয়, দিয়া জানি কিভাবে বানায়, ওইটা আরও বেশি মজা লাগে। যাই হোক, তো আমরা স্প্রাইট খাওয়ার পর আমার হাজব্যান্ডের 2টা সার্টিফিকেট আছে, একটা এই বছরের আর একটা গত বছরের। তো এইগুলা হচ্ছে একটা কর্নারে রাখা ছিল, আর একটা এই বছর যেটা পাইছে এটা ওয়ারড্রপের উপরে রাখা ছিল। এগুলা টানানো হয়েছে না। পরে ভাইয়েরে বললো ভাই এগুলা টানায় দাও। তো ভাই হচ্ছে যে এগুলা টানায় দিল। হুক তো ঘরে ছিলই, এগুলা টানায় দিল ভাই। আর এইদিকে আমি হচ্ছে যে রান্না বান্না করতেছি। ভাই আবার আমারে বলতেছে যে দে দিদি আমি রান্না করি, আমি তোরে রান্না করে দিই, হেল্প করে দিই। পরে আমি বলছি যে না, তোর করার দরকার নাই, রান্না বান্না কমপ্লিট হয়েছে এখন। পরে ভাইরে বলছি যে তুই পরে আমার রান্নাগুলো একটু ভিডিও করে দিস, আমি স্নানে গেলাম। তো ভাইরে পরে বলছি, ভাই হচ্ছে যে এই যে আমার রান্নাগুলো করার পরে সে হচ্ছে ভিডিও করে দিছে, আমি স্নানে গেছি, স্নান করে এসে পূজা দিছি, পূজা দিয়ে এসে ওদেরকে খাবার দিছি। তারপর ভাইও একটু রেস্ট নেয়, আমি আর আমরাও একটু রেস্ট নেই, একটুখানি রেস্ট নেয়। তারপর হচ্ছে যে ভাই চলে যায় আর কি। পরে ভাই বলছে যে এখন একটু ব্যস্ততার মধ্যে আছে, তারপর হচ্ছে যে একটু ফ্রি হয়ে কয়েকদিন পরে ভাই আসবে, আয়সা হচ্ছে থাকবে।